অনেক দিন পরে জমির দিকে আসলাম, কারণ এমনিতেই টাইম পাওয়া যায় না। তো আজকে কিন্তু এসেছি দুপুরবেলা, যে একটা গরমের মধ্যে এই যে জঙ্গলের মধ্যে আসার মজাটাই আলাদা। খুব সুন্দর কিন্তু হাওয়া বইছে। আর এই জায়গাতে আমাদের হচ্ছে লেবু গাছ, এটা একটা তোমাদেরকে আমি লেবু গাছ দেখাচ্ছি। দেখো এই যে এটা না 12 মাসই কিন্তু লেবু হয়, মানে এই দেখো এখানে লেবু হয়ে রয়েছে। তো এখন কিন্তু কিছুদিন আগে প্রচুর পরিমাণ লেবু হয়েছিল, সেই সমস্ত লেবুগুলো কিন্তু শেষ হয়ে গেছিলো। এটা হচ্ছে আমাদের ফলের বাগান, ছোট্ট গাছের একটা ফলের বাগান চাষ করা রয়েছে জাস্ট এখানে। এটা হচ্ছে মৌসুমি লেবু গাছ, আর এইদিকে হচ্ছে এগুলো পাতি লেবু না কাগজি লেবু যাই হোক বলে। এই দেখো লেবু ধরেছে, আবার কিছু কিছু জায়গায় কিন্তু লেবু বড় হয়ে গিয়েছে, আবার ভিতর দিকে কাঁটা রয়েছে, নাহলে দেখাতে পারতাম। জুম করছি, দেখাচ্ছি। ওই দেখো এই লেবুগুলো কিন্তু বড় হয়ে গেছে অনেকটা, মানে এনি টাইমই সারা বছরই লেবু হতে থাকে। আর এখানে রয়েছে কিন্তু আমাদের পেয়ারা গাছ, আর এইখানে রয়েছে একটা বিশাল বড় চিকুর গাছ, মানে সবেদার গাছ। ডালটাকে কেটে দেওয়া হয়েছে কারণ এখানে এই আম গাছটা যেগুলো রয়েছে সেই জন্যই। আর পাশে কিন্তু যে আনারস, দেখো কত আনারস হয়েছে। এই গাছগুলো বেশি দিনের হয়নি, মানে বেশ কিছুদিন আগে বসানো হয়েছিল জাস্ট। কিন্তু এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো আনারস রয়েছে। এখানে দেখো এই একটা, আর ওখানে একটা রয়েছে, ওখানে একটা রয়েছে, প্লাস এখানেতে রয়েছে, অনেক আনারস হয়েছে। আর এখানে কিন্তু আমাদের আরেকটা গাছ রয়েছে, যেটা হচ্ছে আখ। দেখো এগুলো হচ্ছে আখ গাছ, মানে ছোট্ট গাছের একটা ফলের বাগান বানানো হয়েছে। আর এই ফলের বাগানের মধ্যে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে লিচু গাছ। দেখাচ্ছি এই লিচু গাছটা প্রায় 10 থেকে 15 বছর হয়ে গেছে এই লিচু গাছটা, মানে এখানে বসানো হয়েছিল। কিন্তু সেই লিচু গাছটা গাছের গোড়ার জন্য কিন্তু হয়নি। আজকে দেখো এই হচ্ছে লিচু গাছ। এই লিচু গাছটা কিন্তু বহু বছরের পুরনো, এটা 10-15 বছরের পুরনো গাছ। যে গাছের গোড়াটা দেখা যাচ্ছে সরু, কিন্তু গাছটা একই জায়গায় অনেক গাছ থাকার কারণে সেরকমভাবে ফল হয়নি। তো এই বছরে কিন্তু দেখতে পাচ্ছি যেটা লিচু কিন্তু হয়েছে, জাস্ট খুবই ভালো লাগছে এটা দেখে। কারণ আমরা ভেবেছিলাম হয়তো লিচু হবে না, এই গাছটায় কেটে দিতে হবে। তো অনেকগুলো কিন্তু লিচু হয়েছে, যেটা দেখা যাচ্ছে কিনা জানি না। হ্যাঁ এখান থেকে দেখাচ্ছি, দেখো এইখানটাতে একটা লিচু দেখা যাচ্ছে। ওই দেখো একটা লিচু আপাতত দেখতে পাওয়া যাচ্ছে, যেটা যাই হোক দারুণ আনন্দ লাগছে এই যে এত কিছু জিনিসগুলো একসঙ্গে আছে। আর একটা গাছ দেখাবো মৌসুমি গাছ। এই মৌসুমি গাছে কিন্তু আমাদের প্রচুর মৌসুমি হয়, কিন্তু এইবারেতে না রোদের জন্য সেরকমভাবে মনে হচ্ছে বেশি হয়নি। এই দেখো এইসব মৌসুমিগুলো সব হয়ে আছে। এখানে একটা মৌসুমি লেবুর গাছ ভিতরে একটা রয়েছে, এখানে একটা রয়েছে। আর মৌসুমি লেবুর দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে, লেবু হয়েছে। এই দেখো এখানে কিন্তু অনেক লেবু হয়েছে, এগুলো মৌসুমি লেবু। আর এই মৌসুমি লেবুগুলো কিন্তু পাকলে প্রচুর মিষ্টি হয়, তবে বেশি বড় হয় না, সাইজটা এরকম ছোটো সাইজের হয়, কিন্তু প্রচুর বড় হয়। জাস্ট এইটা আমাদের ছোট্ট ফল বাগান তোমাদেরকে দেখিয়ে রাখলাম। আর এই ফল বাগানে কিন্তু মানে একটা ছোটো জায়গার মধ্যে অনেকগুলো গাছ রয়েছে, সেই গাছগুলোতে কিন্তু ফলগুলো হয়ে থাকে। আর কাঁঠাল দেখাবো, দেখো কাঁঠাল কত বড় বড় কাঁঠাল হয়ে গেছে। দেখো দেখো এটা হচ্ছে মাটির ঘর আমাদের। আর এই পিছনে কাঁঠালের সাইজ দেখো কত বড় বড় হয়ে গেছে। এখানে এটা হচ্ছে টালির উপরে কিন্তু বিশাল বড় আকারের কাঁঠালটা হয়ে গেছে। এটা একটা কাঁঠাল গাছ রয়েছে, এখানে একটা পেঁপে গাছ, আর এখানেও একটা কিন্তু কাঁঠাল গাছ রয়েছে। এখানে দেখো হিঁচড় হয়েছে, এখন অনেকগুলো কাঁঠাল কিন্তু এখানে। দেখো এই সাইডটাতে গাছের গোড়া দিকে হয়ে যেত, এখন কিন্তু গাছের গোড়া থেকে সেরকম হয়নি। তো মোটামুটি যাই হোক ফল গাছটা যেগুলো মোটামুটি এই সাইডে আমাদের লাগানো রয়েছে, আর সমস্ত ফল কিন্তু হয়েছে খুব সুন্দর সুন্দরভাবে। আর কে কে এরকম ফল গাছ লাগাতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানতে পারো। কিন্তু ফল গাছগুলো লাগালে আরও নিত্য নতুন গাছ লাগাবো, মানে স্ট্রবেরি গাছ লাগাবো ভাবছি, চিন্তা ভাবনা করছি যে স্ট্রবেরি গাছ লাগাবো। এরপরে কিন্তু সেই ড্রাগন ফল এগুলোও চাষ করবো, দেখি যদি হয়, ঠিক আছে। আর ড্রাগন ফল চাষ করলে হবে কিনা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানতে পারো, ঠিক আছে।